সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ধাপে ধাপে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৬-২৭ অর্থ বছরের শুরু থেকেই আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে, যেখানে প্রথম বছরে মূল বেতনের একটি অংশ কার্যকর করা হবে এবং পরবর্তী বছরগুলোতে তা পূর্ণাঙ্গ রূপ পাবে। নতুন প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের প্রায় অর্ধেক কার্যকর হতে পারে। এরপর ২৭-২৮ অর্থ বছরে বাকি অংশ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব শেষে ২০২৮ থেকে ২০২৯ অর্থ বছরে বিভিন্ন ভাতা সম্পূর্ণভাবে কার্যকর করা হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একসঙ্গে পুরো কাঠামো বাস্তবায়ন করলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই ধাপে ধাপে এগোনোর এই পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, সাবেক অর্থ সচিবের নেতৃত্বে গঠিত বেতন কমিশন ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে বাস্তবায়ন হলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পেছনে সরকারের যে ব্যয় রয়েছে, নতুন কাঠামো চালু হলে তার সঙ্গে বড় অঙ্কের অতিরিক্ত অর্থ যোগ হবে। এজন্য অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আদায় এবং সামগ্রিক বাজেট ব্যবস্থাপনা বিবেচনা রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে। প্রস্তাবিত কাঠামোর সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে ব্যবধান কমিয়ে আনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং বেসরকারি খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণের চেষ্টা করা হয়েছে। এছাড়া মূল বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং অন্যান্য ভাতাও বাড়বে। কিছু ক্ষেত্রে ভাতার হার পুনর্নির্ধারণের প্রস্তাব রয়েছে, যাতে নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পান। পেনশনভোগীদের জন্য বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে। বিশেষ করে কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বেশি হারে বৃদ্ধি এবং বয়স ভিত্তিক চিকিৎসা ভাতা চালুর প্রস্তাব রাখা হয়েছে, যা তাদের জীবন মান উন্নয়নে সহায়তা করবে। অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একেবারে পুরো বেতন কাঠামো বাস্তবায়ন করা কঠিন হতে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের এই পরিকল্পনাকে বাস্তবসম্মত বলেই মনে করছেন তারা। সব মিলিয়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি বাড়বে। তবে এর জন্য সরকারের আর্থিক ব্যবস্থাপনা কতটা দক্ষতার সঙ্গে করা যায়, সেটি এখন দেখার বিষয়।